হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটি কানহা ব্লগস। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মাটির চুলা কিভাবে আমি ভাঙা থেকে লেপে আবার নতুনের মতো করি। ফার্স্টে পানি দিয়ে ভিজিয়ে নেব যাতে চুলাটা লেপতে সহজ হয়। সুন্দর করে ভেজাতে হবে, ভাঙা জায়গাগুলোতে বেশি করে পানি দিতে হবে। এখন কাদা আর গোবরটা একসাথে মিশিয়ে ফাটা জায়গাগুলোতে ফার্স্টে দিয়ে নেব। খুব ভালো করে দিতে হবে যাতে লেপার সময় মাটিগুলো উঠে না যায়। চেপে চেপে বসিয়ে দিতে হবে মাটিগুলো। এখন কাদাগুলাকে পানি করে গুলিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে চুলা লিপতে হবে। এখন সুন্দর করে চুলাটাকে লেপে নিব ওই মাটির উপর দিয়ে। ভালো করে চুলার ভিতরে তারপর বাহিরে সুন্দর করে লেপে নিতে হবে। বেশি করে পাতলা করতে হবে, তা না হলে এটা সুন্দর করে লেপা যাবে না। যদি বেশি আঠালো হয়ে থাকে চুলার ভিতর দিয়ে বাহির দিয়ে সুন্দর করে লেপতে হবে যাতে চুলাটাকে দেখতে নতুনের মতো লাগে। সুন্দর করে চুলার বাহিরটাকে এখন লেপে নিচ্ছি। মাটির চুলাটা অনেক দিন ব্যবহার করা হয়েছিল না, যার ফলে ভেঙে গিয়েছে। এখন চুলাটাকে আবার নতুন করে লেপে নিয়ে তারপর রান্না বান্না শুরু করবো আবার এই চুলাটাতে।
চুলাটা কিন্তু দেখতে একদমই নতুনের মতোই হয়ে গিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো চুলা লেপা হয়ে গেল। চুলাটাকে এখন দেখতে নতুনের মতোই লাগছে। Thank you for watching.